বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক অভিযুক্তকে আটকের দাবি করেছে মুম্বাই পুলিশ। গতকাল মুম্বাইয়ের থানে এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু। পরে এ বিষয়ে ব্রিফ করে মুম্বাই পুলিশ। সেই ব্রিফিংয়ে পুলিশ জানায় অভিযুক্ত ৩১ বছর বয়সী শরীফুল ইসলাম শেহজাদ গত ৫-৬ মাস ধরে মুম্বাই ও এর আশেপাশের এলাকায় বসবাস করে আসছিলেন। তার কাছে ভারতে অবস্থানের কোনো বৈধ প্রমাণপত্র ছিল না এবং তার কাছ থেকে জব্দ করা নথিপত্র দেখে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশি নাগরিক হতে পারেন। মুম্বাই পুলিশ আরও জানায়, ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করে বিক্রম দাস রেখেছিলেন এবং অভিযোগ রয়েছে যে তিনি মুম্বাইয়ের একটি গৃহ সহায়ক এজেন্সিতে কাজ করতেন। বান্দ্রা বিভাগের জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। অভিযুক্ত শেহজাদ সাইফ আলী খানের বাড়ির পেছনের ফায়ার এক্সিট দিয়ে ভেতরে প্রবেশ করেন। সাইফের বাড়ির পরিচারিকা তাকে দেখে চিৎকার করে ওঠেন। সাইফ আলী খান যখন তাকে থামানোর চেষ্টা করেন তখন তিনি ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান। গত বুধবার রাতে বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন সাইফ আলী খান। তার শরীরে ৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল। লীলাবতী হাসপাতালে টানা ৫ ঘন্টার অস্ত্রচিকিৎসা শেষে সাইফকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন সাইফের অবস্থা আগের তুলনায় বেশ ভালো, তিনি দ্রুত সেরে উঠছেন। তবে এই ঘটনার পর বলিউডে নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ নামের একটি অ্যাপার্টমেন্ট ভবনে স্ত্রী কারিনা কাপুর, ২ সন্তান তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে বসবাস করেন নবাব পরিবারের সন্তান সাইফ আলী খান। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।